এবার প্রবাসী পরিবারের ঈদের খুশিকে দ্বিগুণ করতে আমি খেলেছিলাম প্রবাসী ভাই বোনদেরকে নিয়ে মজার একটি খেলা। বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় অনেক অনেক উপহার। কে খেললো, কে জিতলো সেটা দেখার জন্য চলেন ভিডিওটি আজকে শুরু করি। আসসালামু আলাইকুম, সবাইকে রমজানুল মোবারক। সুইডেনে এখন ঠান্ডা এবং দিন ছোট হওয়ার কারণে বেশ লম্বা সময় ধরে রোজাও রাখতে হচ্ছে না, আর রোজাটাও সহজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর আমি যাচ্ছি একটা টার্কিশ রেস্টুরেন্টে ইফতার করতে আমার বোন এবং আমার ফ্রেন্ডদেরকে নিয়ে। আমার ফ্রেন্ডদের কাছ থেকে শুনবো ওদের দেশে রমজানটা কেমন হয়, কিভাবে ওরা ইফতার করে, ওদের প্রিয় খাবারটা কি। রমজান আসলেই মনে পড়ে যায় বাংলাদেশের কথা। আমার দেশে রাস্তায় রাস্তায় মুখরোচক খাবার এবং পরিবারকে নিয়ে একসাথে ইফতার করা, তবে এই জিনিসগুলো এখন শুধুই স্মৃতি। আলহামদুলিল্লাহ সুইডেনে অনেক বেশি মুসলিম থাকার কারণে রমজানের আমেজটা কিন্তু লক্ষ্য করা যায়। দেখেন কি চমৎকার ভাবে রেস্টুরেন্টটা সাজানো। ভাবা যায় সুইডেনের মতো জায়গায় রেস্টুরেন্টে ইফতার করতে হলে আপনাকে আগে থেকে কল করতে হবে, রিজার্ভেশন দিতে হবে, ওরা টেবিল সাজিয়ে রাখবে, নয়তো এসে আপনি কোনো টেবিলই পাবেন না। আসার পরপর আমরা আমাদের টেবিল বুঝে নিলাম আর মেন কোর্সটা একটু অর্ডার করে নিলাম ইফতারের আগে। তো আমরা চলে আসছি হলো ইফতার করতে একসাথে। আমার ফ্রেন্ডরা আছে, আমার কলিগ, डेफिनेटली और हमारे फ्रेंडের বলো। सो आज जो है पाकिस्तान में स्पेशली जब हम अफ्तार कर रहे होते हैं तो खजूर का, चूँकि हम मुस्लिम हैं तो हमारी कंट्री में खजूर का होना तो बहुत ज़रूरी है, लेकिन खजूर को हम मुख्तलिफ अंदाज से इस्तेमाल कर सकते हैं। आई मीन समटाइम हम उसमें फिलिंग कर लेते हैं। सो खजूर और साथ किसी ड्रिंक होना, यूजुअली हम लोग अगर गर्मियाँ हैं तो जैसे रूह अफ़ज़ा, जाम शरीं, तो वो ज़रूर हम बनाते हैं, उसमें साथ कुछ चीज़ें ऐड कर लेते हैं तो एनर्जी के लिए। डेजर्ट अफ्तारी के टाइम पे हाँ। और एक चीज़ जो हमारे पाकिस्तान में हर घर में बनती है वो है पकोड़े और समोसे। कुछ भी हो जाए हमारा अफ्तार उसके बगैर खाली है। मीन अगर वो नहीं अगर पकोड़े नहीं, समोसे नहीं, इन 30 रोज़ों में हर घर, कोई गरीब है या अमीर, लेकिन हमारे मुल्क में वो ज़रूर बनते हैं। मीन पकोड़े और समोसों के बगैर अफ्तार कुछ नहीं। वाओ नाइस नाइस, थैंक यू। তো আমরা জানলাম হচ্ছে পাকিস্তানে ওদের আসলে কি খাবারটা ছাড়া চলেই না। এখন আমি চলে আসছি আমার ফ্রেন্ড সানা, ও অনেক প্রিটি লাগছে এবং মজার একটা ব্যাপার হচ্ছে সানা আমাকে এই সেম আবায়াটা গিফট করেছে আজকে আর রমাদান উপহার। থ্যাংক ইউ সানা ফর দিস। আই হ্যাভ আ কোয়েশ্চেন ফর ইউ। She is from Pakistan. So what's the difference between in your country and in Sweden in Ramadan time? What's the difference? The difference is here in Sweden you're always busy. You work and you do this and that, and there are many Muslims here in Sweden. They don't have their families here. They fast alone or they. But in my country, everyone eats together, and you feel the Ramadan. Yeah. You feel it, and we cook food all the time. And I have another question. In your country, they serve street foods like in yeah, we have street food also. Like Bangladesher মতো বাংলাদেশে তো প্রচুর street food থাকে, so ওদের দেশেও থাকে। Yeah, we have street food. We cook food at home, so yeah. So it's similar to your country a little bit. Yeah, so because it's Ramadan, we are Muslims, so definitely similar to হবে। Thank you Sana। আর আমাদের ইফতারের টাইম হয়ে যাচ্ছে, সো আমরা খাবার নিয়ে বসে আছি ইনশাআল্লাহ। এখন আজানের অপেক্ষা করছি, আজান দিলে আমরা খাওয়া স্টার্ট করব। আর আমার সাথে কিন্তু আমার বোনও আছে আজকে, তিশা। সো তিশাকেও আজকে একটা কোশ্চেন করি যে তোমার সবচেয়ে প্রিয় খাবার কি, যে রোজার মাসে টেবিলে থাকতেই হবে মানে ইফতারের সময়? সবচেয়ে যদি বলি বাংলাদেশের প্রিয় খাবার সেটা হচ্ছে বেগুনি। আমি ছোটোবেলা থেকে বেগুনি খুব পছন্দ করি। আর আরেকটা খুব ভালো মানে পছন্দের খাবার ছিল সেটা হচ্ছে আলুর চপ, কিন্তু এখন আর সেটা পছন্দের না। এখন হালিমটা পছন্দ, এটা এরকম না যে খুব পছন্দের, বাট পছন্দ, কিন্তু বেগুনি আমার খেতেই হবে। নাইস। ভিডিও রেস্টুরেন্টে সবাই যে মুসলিম ছিল তা কিন্তু না, দুজন অমুসলিম মেয়ে আমাদের পাশের টেবিলে বসা ছিল যারা অপেক্ষা করছিল আজানের জন্য। আজান হয়েছে, আমাদের সাথে একসাথে ওরাও খেয়েছে। মাশাআল্লাহ, বিষয়টা কত সুন্দর। এখানে আমি একটা জিনিস সবসময় দেখি, ওরা একজন আরেকজনের ধর্মকে অনেক বেশি সম্মান প্রদর্শন করে। আজকের ভিডিওতে আমিও একটা জিনিস দেখাতে চেষ্টা করেছি আপনাদেরকে, যেটা ক্রস কালচার আন্ডারস্ট্যান্ডিং। একজন আরেকজনের কালচারকেও কিন্তু সম্মান করা উচিত। যেমন সবার টেস্ট একরকম হবে না, সবার চিন্তাভাবনা একরকম হবে না, সেজন্য সবার পছন্দকেও সম্মান জানাতে হবে। নিজের জন্য সুপ আনতে গিয়ে ওদের জন্য নিয়ে আসলাম, কারণ রমজান মাস, যত ভালো কাজ করবেন অন্যের জন্য, অন্যের ভালো চিন্তা করবেন, তত বেশি সওয়াব লেখা হবে আপনার আমল নামায়। আলহামদুলিল্লাহ, খাবারটা খুব বেশি মজা ছিল। আসলে রোজা ভাঙার পরে যাই খাই না কেন তাই কিন্তু বেশ ভালো লাগে। তবে এখানে টার্কিশ খাবারগুলো একটু ফিউশন থাকে, একটু স্পাইসি থাকে এবং টেস্টটা ঠিক আমাদের দেশের মতোই হয়। সো খেতে খেতে গল্প করছিলাম, আর এই ছবিটা দেখে আমার কলিগ সানা বলল যে এটাও
তার্কির একটা খুবই দুঃখজনক প্রেম কাহিনী, যেমন লাইলি মজনুশি ফরহাদের মতোই। তো এই তো, আর সবশেষে ডেজার্ট খেলাম। সুইডেনের যে কোনো রেস্টুরেন্টেই কিন্তু দেখবেন চা বা কফি সার্ভ করা থাকে, মানে এটা আপনার কমপ্লিমেন্টারি। আর এই টার্কিশ টিটা তো অনেক বিখ্যাত, এটা খাওয়ার একটা সুন্দর নিয়মও আছে। পুরো অংশটা জুড়ে আপনি এই চায়ের লিকারটা নিলে হবে না, অল্প একটু চায়ের লিকার নিয়ে বাকি অংশটা গরম পানি দিয়ে ফিল করতে হবে, তখনই আপনি এই পুরোপুরি টেস্টটা পাবেন। তো এই তো বাসায় থাকলে তো ইফতারের পরে একটু চা কফি খাওয়াই হয়, তাই আমরাও একটু চা কফি খেয়ে নিলাম। বাইরে ভীষণ ঠান্ডা। আমার বন্ধুদেরকে বিদায় জানিয়ে এখন আপনাদেরকে নিয়ে আমি চলে যাব বেঙ্গল স্ট্রাইকার্স স্পোর্টস ক্লাবের ইনাগুরেশন প্রোগ্রামে, যেখানে আমি পেয়েছি এক ঝাঁক প্রবাসী ভাই বোনকে। গিফট মন ভালো করে দেয়, গিফট পেতে আমাদের সবারই ভালো লাগে। পরিবারের খুশি দেখে আমরা প্রবাসীরা আসলে খুব ফুলফিল ফিল করি। আমারও আজকে খুব ভালো লাগলো এরকম একটা ইনিশিয়েটিভের সাথে থাকতে পেরে। আপনি বালুনটাকে একবারই থ্রো করবেন, এটা উপরে থেকে নিচে নামতে নামতে আপনি যে কয়টা চকলেট উঠাবেন, যখন চকলেট পড়ে গেলে ওগুলো ডিসকোয়ালিফাই হয়ে যাবে। আর এখানে যাবে বুঝে নাও নিচ থেকে না না লাইক দিস, এরকম করে দিয়ে একবারই একবার ওই আবার হাতে আরেকটা সুযোগ দিও। দেখতেই পাচ্ছেন এর মধ্যেই কিন্তু খেলা জমে গিয়েছে, টান টান উত্তেজনা। আর প্রবাসী ভাই বোনদের পরিবারের খুশি ডাবল করতেই বিকাশের এই আয়োজন। সামনেই দেখতে পারবেন কিভাবে এই খুশি ডাবল হলো। আমরা অনেক মজার একটা খেলা খেললাম, আর খেলার পরে আমরা আমাদের বিজয়ীদেরও পেয়ে গেছি। আসলে আমার একটু কষ্ট লাগছে কারণ সবাই অনেক ভালো খেলছে, তবে এদের মধ্যে থেকে আপু অনেক ভালো খেলছে। আপু 7টা চকলেট পিক করতে পারছে। তো এখন একটা কোশ্চেন আছে আপনার জন্য, দেখি আপু পারে কিনা। ওকে, কোশ্চেনটা হচ্ছে পৃথিবীর কয়টি দেশ থেকে বিকাশের রেমিটেন্স পাঠানো যায়? ওকে, আমি অপশন দিচ্ছি। অপশন 1 10টি, 20টি, 30টি, নাকি 140টিরও বেশি দেশ থেকে? আই থিঙ্ক 140টিরও বেশি দেশ থেকে। থ্যাংক ইউ, আপনি রাইট অ্যান্সার দিয়েছেন। এখন হচ্ছে আপু আমাদের উইনার। আপুর তো অনেক অনেক গিফট। আপুর জন্য থাকবে 5000 টাকার বিকাশ রেমিটেন্স। ওয়াও। থাকছে অ্যাপেক্স এর পক্ষ থেকে একটা গিফট ভাউচার এবং ফ্রেশের পক্ষ থেকে রমজানের গিফট হ্যাম্পার। আপু কেমন লাগছে এতগুলো গিফট পেয়ে? এখন আমার খুবই ভালো লাগছে, কারণ আমি জানতাম না আমি যে এতগুলো গিফট পাবো। আমি অ্যাজ এ ফান এটাকে নিয়েছি। বাট আমরা দেরি না করি, আমি এখন আপুর বাংলাদেশে একজনকে আমি 5000 টাকা বিকাশ রেমিটেন্স পাঠাচ্ছি। সঠিক উত্তর দেয়াতে আমার এই প্রবাসী বোনের পরিবারে কিন্তু চলে গেছে 5000 টাকার বিকাশ রেমিটেন্স, এবং অ্যাপেক্সের পক্ষ থেকে ছিল ঈদ ভাউচার। এখানেই শেষ না, আরো ছিল ফ্রেশের পক্ষ থেকে রমজানের আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ভাইয়াদের মধ্যে থেকে আমরা ফাইনাল একজন উইনারকে পেয়ে গিয়েছি, আরিফ ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া, এত সুন্দর খেলেছেন, দুর্দান্ত খেলেছেন। থ্যাংক ইউ। সো ভাইয়া, আপনি যেহেতু বাইরে থাকেন, তো ফার্স্ট বাংলাদেশে কাকে রেমিটেন্স পাঠানো হয়েছিল? পরিবারের কাকে? বাবা মাকে পাঠানো হয়েছে, যেটা আমরা আসলে সবাই বাবা মাকে ভাই বোনকে পাঠিয়ে থাকি। এক্স্যাক্টলি। তো আপনি কিসের মাধ্যমে আসলে টাকাটা পাঠানো হয়? বিকাশ, কারণ বিকাশের সাথে আমার আত্মার সম্পর্ক। আচ্ছা, কারণ বিকাশে আমার আব্বু আম্মু বাড়ির পাশের দোকান থেকেই ক্যাশ আউট করতে পারে, দূরে যেতে হচ্ছে না, হাতের কাছে পেয়ে যাচ্ছে। আচ্ছা, ভাইয়ার জন্য একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ভাইয়া এখন আপনি আমাকে বলবেন যে বিকাশে টাকা রেমিটেন্স পাঠানোর সুবিধাটা কি? সুবিধা হলো খুব কুইক পাচ্ছে,
ঝামেলাহীন ভাবে টাকাটা তুলতে পারছে। হ্যাঁ, এবং বাড়ির পাশের দোকান থেকে পাচ্ছে, আই মিন যে কোনো জায়গা থেকে যেখানেই থাকি না কেন আমরা ক্যাশ আউট করতে খুব পারছি। দ্রুত ক্যাশ আউট করতে পারছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওকে, তো এখন তো মনটা আরো ভালো হয়ে যাবে, কারণ এখন হচ্ছে গিফট অ্যানাউন্স করার পালা। আপনি পেয়ে যাচ্ছেন বিকাশের পক্ষ থেকে 5,000 টাকার একটা রেমিটেন্স গিফট, যেটা আমি এই মুহূর্তে আপনার বাংলাদেশের পরিবারকে পাঠিয়ে দিব। সো হোপফুলি প্রবাসী পরিবারের যারা দেশে থাকে তারা আরো বেশি খুশি হবে, যেহেতু আমরা যারা প্রবাসে থাকি তারা কিন্তু বাংলাদেশের মানুষকে অনেক বেশি মিস করি, আমাদের আত্মীয় স্বজনকে। আর আরো গিফট আছে, অ্যাপেক্সের পক্ষ থেকে আপনি পাচ্ছেন একটা গিফট ভাউচার, এবং আরো গিফট আছে ফ্রেশের পক্ষ থেকে আপনি পাচ্ছেন রমাদান গিফট হ্যাম্পার। ও থ্যাংক ইউ। ওকে, 01717। তো এই যে ভাইয়া আপনি দেখেন পেয়েছেন। থ্যাংক ইউ। আপনি যাকে পাঠিয়েছেন তাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারেন যে সে টাকাটা পেয়েছে কিনা, যেহেতু মাত্র আমরা পাঠালাম। এই আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আচ্ছা, আমি একটা খেলা উইন করে 5,000 টাকা পাইলাম, তো আমি বিকাশের মাধ্যমে তোমাকে পাঠিয়েছি। তুমি কি কাইন্ডলি চেক করবে অ্যাকাউন্টে ব্যালেন্স পেয়েছো কিনা? আচ্ছা ঠিক আছে, চেক করতেছি। হ্যাঁ পেয়েছি তো। ও ওকে, এটা তোমার ঈদ গিফট। হ্যাঁ, বিকাশের পক্ষ থেকে আমি পেয়েছি, তোমাকে দিলাম। ওকে ওকে, হ্যাঁ পরে কথা হবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। বাদ ভাঙা আনন্দ করলাম আমরা সবাই মিলে একসাথে। আলহামদুলিল্লাহ, আমি তো অনেক আনন্দ পেয়েছি, সাথে আমার প্রবাসী ভাই বোনরাও অনেক আনন্দ পেয়েছে তাদের পরিবারের ঈদের খুশিটা এবার দ্বিগুণ করতে পেরে। এদিকে বেঙ্গল স্ট্রাইকার্স স্পোর্টস ক্লাব তাদের যাত্রা শুরু করেছে সুইডেনের গোথেনবার্গে। আপনারা যারা ক্রিকেট প্রেমী, খেলা প্রেমী, ক্রিকেটের বাইরেও অন্য খেলার প্রতি যাদের ভালোবাসা আছে, ব্যস্ততা অনেক কিছুর পরে সময় পান না কোথায় যেয়ে খেলবেন, কিভাবে প্র্যাকটিস করবেন, আপনারা জয়েন হতে পারেন বেঙ্গল স্ট্রাইকার্স স্পোর্টস ক্লাবে। এটি সুইডেনের লিস্টেড একটি ক্লাব। আমরা প্রবাসীরা যে অবস্থাতেই থাকি না কেন, আমরা সবসময়ই চাই আমাদের পরিবারকে সর্বোচ্চ খুশি দেখতে, আর তাদেরকে খুশি রাখতে হলে অবশ্যই কিন্তু নিজেকেও ভালো রাখতে হবে, খুশি রাখতে হবে। সবার রমজান অনেক ভালো কাটুক এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি দিশা নাবিয়া এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।